যদি সমাজে নিজের পরিচয় গড়ে তুলতে হয় না, তাহলে নিজের মধ্যেও কোনো গুণ থাকতে হয়। ওর মধ্যে কোনো গুণ নেই। কিন্তু অপাত্রের দান আমি আর করব না। এই চক্রবর্তী পরিবারের মেয়ে হওয়ার যোগ্যতা ওর নেই। কি বলছিস তুই বীরু? তুই তো জানিস তোর জন্য কিছু করতে পারলে আমি কতটা খুশি হই। কি করতে হবে তুই শুধু বল আমাকে। শাওনের জন্য পাত্র খোঁজার দায়িত্ব তোকে নিতে হবে। তুই শাওনের জন্য যেমন পাত্র আনিস আমি তাই নিয়ে কোনো প্রশ্ন করব না, কারণ আমি জানি তুই শাওনের জন্য যে পাত্র আনবি সেটাই ওর উপযুক্ত। আমি তোকে কথা দিচ্ছি দিদি, তুই যাকে যেখান থেকে নিয়ে আসবি তার সঙ্গেই আমি শাওনের বিয়ে দেব। সবাই মিলে মেয়েটার জীবন নিয়ে একেবারে ছেলে খেলা করছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। হে ঈশ্বর, তুমি প্লিজ মেয়েটাকে রক্ষা করো। ঠিক আছে বীরু, তুই যখন আমাকে দায়িত্ব দিয়েছিস তখন আমি আমার পছন্দ মতো পাত্রই শাওনের জন্য নিয়ে আসবো। আর যত তাড়াতাড়ি না দিদি, যত তাড়াতাড়ি সম্ভব নয়। তুই কালকের মধ্যেই সব ফাইনাল করবি। সবই বুঝলাম বীরু, কিন্তু কোনো কিন্তু নয় দিদি। আমি চাই পাত্র কালকের মধ্যেই তার পরিবারকে নিয়ে এই বাড়িতে আসবে। পাত্র এই বাড়িতে আসবে আর বিয়ের পাকা কথা বলে যাবে। আমি আর একটা দিন নষ্ট করতে চাই না। দিদি তুই আমাকে এখনই বল, কালকের মধ্যে তুই শাওনের পাত্র ঠিক করার দায়িত্ব নিতে পারবি কিনা? পারবো, নিশ্চয়ই পারবো। কি জানিস দিদি, আমি ভেবেছিলাম আমি ওকে অনেক দূর অবধি পড়াশোনা করাবো। ও পড়বে, নিজের পায়ে দাঁড়াবে, সমাজে সবার কাছে নিজের একটা পরিচয় গড়ে তুলবে। কিন্তু ভুল। আমি তোমার ইচ্ছের দাম দেব বাবা, আমাকে আর একটা সুযোগ দাও। আমি ভুল ভেবেছি দিদি। যদি সমাজে নিজের পরিচয় গড়ে তুলতে হয় না, তাহলে নিজের মধ্যেও কোনো গুণ থাকতে হয়। ওর মধ্যে কোনো গুণ নেই। কিন্তু অপাত্রের দান আমি আর করব না। এই চক্রবর্তী পরিবারের মেয়ে হওয়ার যোগ্যতা ওর নেই। তাই বিয়ে দিয়ে আমি ওর দায় মুক্ত হতে চাই। তুই ওর জন্য পাত্র দেখ দিদি। বাবা বাবা বাবা, আমার একটা কথা শোনো প্লিজ। তুমি আমার প্রতি এতটা নিষ্ঠুর হয়েও না। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু একটা অনুরোধ, আমাকে বিয়ে দিয়ে তোমার থেকে দূরে করে দিও না। আমি এখন বিয়ে করতে চাই না। আমাকে একটু সময় দাও তুমি, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। আমার জীবন দিয়ে হলেও আমি তোমার মান রাখবো বাবা। তোমার থেকে দূরে চলে গেলে আমি খুব একা হয়ে যাব। আমি কোনোদিন ভালো থাকবো না। আমি তোমার পায়ে পড়ছি বাবা, আমার কথাটা একটিবার শোনো তুমি। আমি জীবনে তোমাকে আবার কাছে আসতে দিইনি। তোমাকে দূরে পাঠানোর প্রশ্ন আসছে কোথা থেকে? তোমার প্রতি আমার কোনো ফিলিং নেই, সেটা তুমি বোঝো না। তুমি আমার জীবনে থাকলে সেটা আমার কাছে অভিশাপ। দিদি তুই এক্ষুনি ওর জন্য পাত্র দেখা শুরু কর। আমি আর ওকে সহ্য করতে পারছি না। ও তুমি এখানে? আর আমি ভাবলাম উমা, ভাবলে? ভাবাই তো তোমার কাজ। বললাম ঝাড়ুটা দিয়ে ঘরটা পরিষ্কার করো, তা নয়। উমা কাজ করবে কেন? কাজ করতে গেলে তো গতরটা নড়াতে হবে, তাতে তো তোমার কষ্ট না। তাই আমি করছি। এই তোমাকে এরকম কিছু বললেই কালীপটকের মতন ফটফট ফটফট করে ফাটো কেন বলো তো? আগে তো আমার কথাটা শুনবে নাকি? তোমার কথা বলছি শোনো না, মেয়ে তো আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, তা এরপর কি
এই বলার হলে পুরো কথাটা বলবে, না হলে বলবে না। আরে আমি বলছি এরপর কি শুভ ওর পড়াশোনার খরচ চালাতে পারবে? তাহলে তো ওকে অনেকটা পরিশ্রম করতে হবে না? হ্যাঁ গো, দুটো ছেলে মেয়েই তো পরিশ্রম করছে, একজন পড়াশোনা করছে আর একজন রোজগার করছে। তুমি এত ভাবছো কেন বলো তো? এই দেখো কি বলতে এলাম, কিছু বুঝলোই না। হ্যাঁ, বলছি মেয়ের এখন লেখাপড়ার খরচ চালাতে গেলে অনেক টাকার দরকার। সে ভালো করে যদি লেখাপড়া করে তাহলে নয় ঠিক আছে, নইলে না হলে কি? হ্যাঁ, বৃষ্টি কলেজে প্রথম হয়েছে, দিন রাত পড়াশোনা করে। আর শুভও তো চায় বৃষ্টি আইএস অফিসার হোক। আমার শুভটাও তো ভালো ছাত্র ছিল বলো, মাঝপথে পড়াশোনা ছেড়ে চাকরির খোঁজ করতে লাগলো। আমাদের সংসারের কথা ভেবে, আমরা দুমুঠো ভাত খাবো তার কথা ভেবে ছেলেটা চাকরি করলো। জানো তো, শুভ নিজের সব ইচ্ছে বৃষ্টিকে দিয়ে পূরণ করবে। বৃষ্টি পড়াশোনা করবে আর শুভ সব ইচ্ছে পূরণ করবে। মিলিয়ে নিও আমার কথাটা। তুমি চিন্তা করো না, এটা ধরো, ঝাড়ুটা ধরো, এগুলো সব পরিষ্কার করবে। আমি কাপড়গুলো কেচে নিয়ে আসছি। আরে গতরটা নাড়াও। ও, এক কথা বলতে এলাম আর এক কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আর আমার ভাগ্যটাও যা যাচ্ছে না। মিনিটে মিনিটে গ্রহ স্থান পরিবর্তন করলে খুব মুশকিল না? আমি জানি। কনগ্রাচুলেশন সুইটি, এইভাবে পাশ করতে করতে তুমি ঠিক একদিন আমার বউ হয়ে যাবে। থ্যাংক ইউ কুনাল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বৃষ্টি, মা, কুনাল, কুনাল তুমি যাও, যাও মা, যাও না। মা শোনো, শোনো, শুনবো। এখানে কি হচ্ছিল রে? ভালোবাসা? লজ্জা করে না তোর? এসব করলে পড়াশোনাটা তো 12টা বাজবে। মা শোনো, আর একটা কথা বলবি না, আর একটা গাল লাল হওয়া বাকি আছে কিন্তু। হে ভগবান, এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? আমার কথা তোর বাবার কথা নাই বে ভাবলি তুই? তোর দাদাটার কথা একবারও ভাবলি না? তোকে পড়াশোনা করাবে বলে ছেলেটা কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করছে জানিস? সেদিন আমায় কি বলছিল? মা দেখবে বৃষ্টি অনেক বড় হবে, লোকে তাকে অনেক সম্মান করবে, পয়সার অভাবে ওকে থেমে যেতে দেব না, ও আইএস অফিসার হবে। আর তুই কি করছিলি রে? দাদার আশায় জল ঢেলে দিচ্ছিস রে বৃষ্টি, একটা ছেলের সাথে। ও মা, শোনো না মা। একটা কথা বলবি না বৃষ্টি, সবটা আমি নিজের চোখে দেখেছি। একদম ছোট মেয়ে সারাদিন পড়াশোনা নিয়ে থাকে, নিজের লক্ষ্যের দিকে এগোচ্ছে। হ্যাঁ মা, তা নয়, মেয়ে তো বড় হয়ে গেছে, বাড়ির মধ্যে প্রেম করছে। মা শোনো না। তার কষ্টটা বুঝিস না রে?